হাই গাইস, আজকে চলে আসলাম নতুন একটি স্পটে মাছ ধরার জন্য। কিন্তু ভাগ্য ভালো যে মাছ ধরতে এসে কিন্তু অলরেডি একটি হাঁসের ডিম পেয়ে গেছে আমার ছোট ভাই। সে কিন্তু একটি ডিম পেয়ে আবার দৌড়াচ্ছে আরো কিছু ডিম পাওয়া যায় কিনা, কিন্তু সে খোঁজাখুঁজি করে আর ডিম পাওয়া যায়নি। কিন্তু এইখানে সে হাঁস পেয়ে, কিন্তু হাঁস অনেকগুলা থাকার কারণে কিন্তু একটি ডিম পেয়েছে। এই ডিমটি পেয়ে কিন্তু অত্যন্ত খুশি এবং আমরাও দৌড়ে গিয়েছি দেখি যে আশেপাশে আর কোনো ডিম পাওয়া যায় কিনা। তবে যাই হোক, ডিম কিন্তু আর পাওয়া যায়নি। মূল পরিকল্পনা কিন্তু ডিম ছিল না, কিন্তু ভাগ্য ভালো যে ডিম পেয়েছি। কিন্তু ডিমের পাশাপাশি কিন্তু এখন পরিকল্পনা থাকবে অন্য কিছু। সেটা আপনারা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন যে এই মাঠে কিন্তু প্রচুর পরিমাণ পানি আছে। প্রচুর পরিমাণ বলতে এখন প্রায় হাঁটুর উপরে পানি। এখানে প্রায় প্রচুর পরিমাণ মাছ আছে। তো মাছ থাকার কারণে কিন্তু এখানে জালের মধ্যে কিন্তু মাছ লেগেছে, কিন্তু মাছগুলা আমার শালা দেখেছে কিন্তু সে খুলতে পারেনি। তারপর আমি বললাম যে আমি মাছটা খুলবো, কিন্তু আমি মাছটা খুলতে গিয়েও কিন্তু অনেক সময় লেগেছে, যেহেতু এই কারেন্টের জালগুলা অনেক আগে আমরা ব্যবহার করতাম বলতে আরো বিগত সময়ে। এটার কিন্তু আরো 10 আশেপাশে বছর আগে পরিবেশটা কিন্তু ছিল এই খুবই ধরনের জালে কিন্তু চমৎকার। প্রচুর এই পরিমাণ ভিউটা মাছ দেখে কিন্তু থাকতো। আমি শিহরিত ও এখন কিন্তু মুখরিত। এই আশেপাশের জালগুলো পরিবেশটা আর ছিল পাতা হয় না চমৎকার। বা এই পানি মুহূর্তের আসে না ফিলিংসটা ছিল বললেই চলে। অসাধারণ। তো কারণ এই হচ্ছে সময় যে এসে কিন্তু আমি দীর্ঘদিন পরে খুবই হ্যাপি আগে যে ছোটবেলায় মাছগুলা কিন্তু এই দেখতে মাছগুলা চাচ্ছি যে ধরতাম কোন আমার কোন বড় ভাইয়ের জালে সাথে। মাছ লেগেছে। এই জালগুলা চাওয়া হতো, আমার টাকাও। কিন্তু খুবই ভালো লেগেছে যে বিশেষ করে এইখানের স্পটটা দেখে কিন্তু অত্যন্ত আমি মুখরিত ও শিহরিত যে এত সুন্দর প্লেস আসলে মাঠে না আসলে, জমিতে না আসলে কিন্তু বোঝা যায় না। মাছের পাশাপাশি এই পানিতে কিছুক্ষণ কিন্তু ছোট ভাইদেরকে নিয়ে আনন্দ উল্লাস করলাম। সব মিলিয়ে কিন্তু সময়টা ছিল অসাধারণ। আর এই ধরনের স্পটে আসলে সবসময় আসাও সম্ভব হয় না, যেহেতু শহরে থাকা হয়। তার জন্য কিন্তু এই স্পটগুলা পাওয়া খুব দুষ্কর হয়ে যায়। একমাত্র কিন্তু গ্রামে আসলে এটা সম্ভব যে এই ধরনের স্পটগুলা পাওয়া যায়। আর এই স্পটগুলাতে কিন্তু এতটাই ভালো লাগে। এখন কিন্তু আমার ছোট ভাই সে কিন্তু আবার আন্তার মধ্যে দেখবে কি পরিমাণ মাছ লেগেছে। তো আমরা আপনাদেরকে ক্যামেরাটা আসলে সেইভাবে দেখাতে পারি নাই, কিন্তু এই আন্তাতে কিন্তু প্রচুর পরিমাণ চিংড়ি মাছ ছিল। কিন্তু চিংড়ি মাছগুলা যেহেতু আমরা আসলে ওই ধরনের পাত্র নিয়ে আসি নাই, তার জন্য আমরা বাধা দিয়েছিলাম যে এই মাছগুলা উঠানোর দরকার নেই, আবার জায়গাতেই যেন সুন্দরভাবে রেখে দিই। তো এইটা দিয়ে কিন্তু আপনার জানেন যে বর্তমানে গুড়া মাছের দামও কিন্তু প্রচুর পরিমাণ, কিন্তু এইখানে কিন্তু গ্রামে এই মাছের কোনো মূল্যই নাই। আপনার তেলাপিয়া মাছ কিন্তু ঢাকাতে আপনি কিনতে গেলে সর্বনিম্ন 200 থেকে 240 টাকা পর্যন্ত লাগে, কিন্তু এইখানে দেখা যায় বড় বড় সাইজের তেলাপিয়া কিন্তু 120 টাকা কেজি হলেই পাওয়া যাচ্ছে। তো গ্রামে আসলে সহজলভ্য সবকিছুই, আহ এইখানে সবকিছুই আপনার স্বাচ্ছন্দ্যে ইউজ করা যায়, স্বাচ্ছন্দ্যে পাওয়া যায়, এবং সবকিছু কিন্তু ফ্রেশ পাওয়া যায়। বিশেষ করে আমরা কিন্তু শহরে এই ধরনের ফ্রেশ পাওয়াটা খুব চিন্তার বিষয়। পাওয়া যায় না বললেই চলে। তারপরও কিন্তু মানুষ খেয়ে বেঁচে থাকার জন্য যেমনই হোক না কেন কিন্তু চাহিদা মেটাতে সবকিছু ও খেয়ে থাকি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এই ধরনের ভিডিও পেতে আমাদের পেজটি